প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি শুক্র আলী। আজকে আমি দেখতে পাচ্ছ আমি তোমাদের কাপড় দোকানে কাপড় আইটেম দেখাবো যে আমি একটা দোকানে কাজ করি কী ধরনের কাপড় আছে। তো বেসিক্যালি এখানে খালি অনলি কার্টন আইটেম পাবে, প্লাস্টিক বস্তু পাবে না। অনেক ভালো কোয়ালিটি মানে কাপড়, অনেক দামি দামি কাপড় পাবে এখানে। দেখতে পাচ্ছ আমার পাশে খালি প্যান্ট আছে, এগুলো জিন্স প্যান্ট, অনেক হাই কোয়ালিটি। তোমাদের 1000 টাকা স্টার্টিং, 1000 টাকা থেকে 1500-2000 টাকা পর্যন্ত হবে এগুলো প্যান্ট। তো এখানে দেখতে পাচ্ছ আমার বুগুলো শার্ট আছে। শার্টগুলো বেসিক্যালি অনেক পছন্দই আমার আমার অনেক পছন্দ হয় শার্টগুলো। তো একটা শার্টের দাম ম্যাক্সিমাম 500 টাকা, তারপরে 600, 700, 1000 টাকা, 1500 টাকার মধ্যে আছে। তুমি দেখতে পাচ্ছ আরও আরও এখানে আছে, দেখতে পাচ্ছ ওগুলো শার্ট দেখতে পাচ্ছ যে ওগুলো সব অটো কোম্পানি, তো অনেক ভালো কোয়ালিটি এগুলো। ওদিকে আরও আছে, ওগুলো দেখতে পাচ্ছ রাখা আছে, ওগুলো ওদের ব্র্যান্ড, ওগুলো ভালো কোয়ালিটি। তো ওগুলো আমি বেশিগুলো তো ভালো পাই না, এগুলো বড় মাসে পরে, আমার সাইজে কিন্তু হয় না। আমার সাইজে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভালো হয়, মাসে পছন্দ হয় শার্টগুলো। তো আমি অনেক শার্ট নিয়েছি আমি। তো এই প্যান্টগুলো আমার সে পছন্দ হয় কিন্তু নিতে পারি না, অনেক দাম। আমাদের মতো মানুষ এরকম প্যান্টের দাম পিন দেওয়া সম্ভব না। তো আমি নিয়েছি, একটা দুটো নিয়েছি নিজের আশা পূর্ণ করার জন্য। তো আমার দোকানে আসার পর থেকে আমি কিন্তু অনেক কাপড় চোপড় কিনেছি, অনেক কাপড় চোপড় কিনেছি আমি। যে প্রথম প্রথম কাপড় আসলেই সেটা আমার পছন্দ হয়। কি করব, প্রথম আমি এরকম ছিলাম, আমি কাপড় আমি নিতে পারতাম না। মানুষের যদি 500 টাকার দামে যদি কাপড় পিনিত, আমি বলতাম হাই 500 টাকা তোমার কাপড় পিনিছো তুমি, আমি এখন নিজে 1000 টাকার দামে কাপড় পিনি। তাই আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে, আমাকে অনেক সুবিধা দিচ্ছে আমাকে। কেননা আমি যে মানুষটা 500 টাকার দামে কাপড় পিন দিতে পারতাম না, সেই মানুষটা আজকে আমি 1000 টাকার দামে কাপড় পিন দিই। তাহলে আল্লাহকে আমি অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করি যে আমার মতো সবাইকে যেন এরকম পিন দিবার বা কামাই আয়োজন করার তৌফিক যেন দেয় আল্লাহ তাআলা। তো আমার মতো অনেক মানুষ আছে যে কাপড় চোপড় কিনতে পারে না, তা এখন অবধি আছে, এখন পরে মানুষ পয়সা আলো হয়ে গেছে, তাও অনেক অনেক আছে। তা আমি তাদের দিকে তো আমি ভালো আছি, তাই জন্য আমি অনেক কিন্তু নিজেকে আমি প্রাউড ফিল করি। তো আজকে আমি প্রায় 4 বছর ধরে, আমি 5 বছর হতে যাচ্ছে, 4 বছর হয়ে গেছে আমি কাপড় দোকানে কাজ করি। তার পাশাপাশি কিন্তু আমি একটা কোম্পানিতে কাজ করি। যে কোম্পানিতে কাজ করার পরে আমি একটা টাইম পাই, সেই টাইমটুকু আমি কাপড় দোকানে কাজ করি। তো অনেক ভাইয়ারা আছে যে একটা কাজ করা যায় সেটাতে পড়ে থাকে। আমি বলবো কি, তুমি যদি একটা কাজ করতে থাকো, তোমাকে কিছু আলাদা টিপস নিতে হবে, কেননা একটা কামে কোনদিন তোমাকে সাকসেস হতে পারবে না একটা কাম দিয়ে। তো তুমি একটা কাম করলে তুমি তার পাশাপাশি আরেকটা কাম তুমি করতে পারো, করলে কিন্তু তোমার একটু ইনকামে একটু গ্রোথ হবে, তোমার যে কোনো কিছু ফার্স্ট স্টেপ বা জলদি করতে পারবে। তা বেসিক্যালি প্রথম আমি যখন কাজে জয়েন হয় তখন আমি 6 মাস পর্যন্ত আমি একটা কামই করতাম। একটা কাম করাতে আমার খাওয়া দাওয়া রুম খরচ দিয়ে আমার অনেক কিন্তু টানাটান হয়ে যেত। তারপরে আমি ভাবলাম যে একটা কাম করে তো আমার কিছু হবে না, কেননা এই টাইমটুকু কিন্তু এই টাইমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমার জায়গায় 18 থেকে 25 পর্যন্ত, এর ভিতরে তুমি যা করতে পারো, তারপরে তো বিয়ে শাদী হয়ে যায়, তারপরে কিছু করতে পাওয়া যায় না, ফ্যামিলি থাকে। তাই বলি 18 থেকে 25 পর্যন্ত যারা ভাই, যারা বোন, যারা কাজ করতেছে বা কাজ করো বলে ভাবছে এখন, আমি বলি কি এখন থেকে তুমি একদম মন লাগায় কাজ করো। তোমার 18 থেকে 25 পর্যন্ত তোমার এমন কাজ করো যেন তোমার পরবর্তী জানে চিন্তা থাকে না যা কাজ করার মতো। এখন তুমি একটা কাম করতেছো যদি, আমি বলবো কি পাশাপাশি আরেকটা কাম করো। আরেকটা কাম করলে তোমার কিন্তু তোমার যেটা একটা কাম করতেছো সেই পয়সা কিন্তু তোমার সেফটি থেকে যাবে। আরেকটা কামের পয়সাতে তোমার হাত খরচা চলে যাবে, হাত খরচা, রুম খরচা, খাওয়া খরচা চলে যাবে। তুমি দুইটা কাম করলে একটা কাম সেফটি থাকে, একটা কাম সেফটি তুমি অনেক বছর যদি কাজ করো, 5 বছর কাজ করো, সাপোজ তুমি একটা কামের দিকে এক বছর লাখ টাকা কামাচ্ছো, 5 বছর 5 লাখ টাকা ইজিলি। আর যদি একটা কামই করো 5 লাখ টাকার দিকে, কমসে কম 1 থেকে 1.5 লাখ টাকা তোমার খরচা চলে যাবে। তো বাঁচলো কয় লাখ টাকা, 4 লাখ টাকা বা 3.5 লাখ টাকা বাঁচলো। যদি দুইটা কাজ করো 5 লাখ টাকা ধরে কিন্তু বাঁচবে। পাশাপাশি আর একটা কাম করবো যে সেটার থেকে তোমার খরচ চলে যাবে, সেটার থেকেও কিছু বাঁচবে, কিন্তু তাও তুমি খরচ কাণ্ড ধরে নাও, এরকম এরকম হয়ে যায়। তো এরকম এরকম যদি দুইটা কাজগুলো করতে পারো, তো আমি মনে করি যে একটা সিম্পল মানুষের কিছু ভালো কিছু না করতে পারলেও কিছু একটা ভালো হতে পারে আমি আশা করি। কেননা আমারও ইনশাআল্লাহ আমার অনেক ভালো হয়েছে। আমি 5 বছর হয়ে যাবে, রাউন্ড হইবে এখন। তা 5 বছরে আমি 5 লাখ টাকা ইনশাআল্লাহ আমি বেশি কামাইছি। তো আমার সাইড বিজনেস যদি সাইড কামটা যদি না করতাম আমি, তাহলে আমার মনে হয় 5 লাখ টাকা আমি কামাতে পারতাম না। তাই আমার অভিজ্ঞতা তোমাকে আমি শেয়ার করলাম
তো তোমরা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা। তো আমি তোমাকে আরও আরও ভালো আইডিয়া বা কী কাজ করি আমি সমস্ত কিছু দেখাবো। তা আমি প্রথম ফার্স্ট ভিডিও পাইতেছি, জানি না কি ভালো মন্দ কিছু বলতে হয়, তবু আমি যা মনে চাই তাই বলে দিলাম, কিছু মনে করবা না। তো অবশ্যই আমার ভিডিওটা সাপোর্ট করবা। আর পরবর্তী ভিডিওতে আমি কি কি নিয়ে আসি অবশ্যই তোমরা দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিও, ফলো করে রেখে দিও। খুদা হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।